আপনার ইউটিউব ভিডিও যতই ভালো হোক না কেন, যদি থাম্বনেলটা প্রফেশনাল না হয়, দর্শক ক্লিক করতে চাইবে না। এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই বানাতে পারবেন এমন থাম্বনেল যেটা দেখে মানুষ থেমে যাবে, ক্লিক করবে আর ভিডিওটি দেখবে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই খুব সহজেই মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনাল ও আকর্ষণীয় ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা এখন একটি থাম্বনেল ডিজাইন করব। তার জন্য আমরা বরাবরই পিক্সল্যাব ব্যবহার করতেছি। আমরা পিক্সল্যাবটি ওপেন করব। ওপেন করার পরে এখানে যে টেক্সটটি রয়েছে এটিকে সিম্পলি ডিলিট করে দিব। ডিলিট করার পরে আপনারা নিচে কতগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। এখান থেকে আমরা এই ব্ল্যাক কালারের এই ব্যাকগ্রাউন্ডটি বেছে নেব। এখান থেকে ওকেতে চাপ দিব। দেওয়ার পরে আমাদের এখানে থাম্বনেলের যে সাইজটি রয়েছে সেটি অ্যাড করতে হবে। তার জন্য আপনারা দেখতে পাবেন উপরে 3 ডট অপশন রয়েছে, সেটির উপর চাপ দিব। এখান থেকে দেখতে পাবেন ইমেজ সাইজ, এটির উপর চাপ দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে কাস্টম লেখা, সিম্পলি এখানে চাপ দিব। এখান থেকে নিচে আসলে দেখতে পাবেন ইউটিউব থাম্বনেল লেখা রয়েছে, এটির উপর চাপ দিব। দেওয়ার পরে এটিকে ওকে প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের সাইজটি থাম্বনেল সাইজের মতন হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে টেক্সট লেখাটি রয়েছে এটিকে সিম্পলি ডিলিট করে দিব। এখন আমরা ডিজাইনটি শুরু করব। ডিজাইনটি শুরু করার জন্য আমাদের প্রথমে একটি গ্রাফ এলিমেন্ট দরকার হবে। আমি সেটিকে ইম্পোর্ট করে নিতেছি। ইম্পোর্ট করার জন্য সিম্পলি প্লাস আইকনে চাপ দিব। এখান থেকে ফ্রম গ্যালারিটির উপর চাপ দিব। আমরা এই গ্রাফ আইকনটিকে সিম্পলি অ্যাড করে নিব। দেখতে পাচ্ছেন আইকনটি চলে এসেছে। এটিকে আমরা সিম্পলি টেনে অ্যাডজাস্টমেন্ট করে নিব। এরকম অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পরে এই গ্রাফ আইকনটিকে আমরা সিম্পলি লক করে দেব। তার জন্য গ্রাফের উপর চাপ দিব। এখান থেকে আপনারা এই যে লেয়ার অপশন এটির উপর চাপ দিবেন। তারপরে এখান থেকে যে এই তালা আইকন রয়েছে এটির উপর চাপ দিবেন, এটি লক হয়ে যাবে। তারপরে আপনার লেয়ার অপশনটিকে বন্ধ করে দিবেন। তারপরে দেখতে পাবেন এই গ্রাফ আইকনটি আর নড়াচড়া করবে না। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে একটি গ্লো অ্যাড করব। তার জন্য প্লাস আইকনে চাপ দিব। এখান থেকে ফ্রম গ্যালারি ঠিক আগের মতনই গ্লো ইফেক্টটা অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা গ্লো ইফেক্ট অ্যাড করেছি। আমরা এটিকে টেনে বড় করে দিব। এরকম হয়ে গেলে আমরা এইটির কালারটিকে চেঞ্জ করব। কালারটিকে চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি এখানে যে আইকন দেখতে পাচ্ছেন এর উপর চাপ দিব। এখান থেকে একটু স্ক্রলিং করলে এখানে কালার যে অপশনটি রয়েছে সেটির উপর চাপ দিব। দেওয়ার পরে এটিকে এনেবল করে দিব। আমরা এখান থেকে নীল কালার ইউজ করব। তার জন্য প্লাস আইকনের উপর চাপ দিব, বা এখান থেকে আপনি এই কালারটিকে সিলেক্ট করতে পারেন। আমরা এই কালারটিকে সিম্পলি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে রাইট অপশনে চাপ দিব। এখন আমাদের সাবজেক্টটিকে অ্যাড করতে হবে। তার জন্য আমরা প্লাস আইকনে চাপ দিব, ফ্রম গ্যালারি। এভাবে করে আপনি আপনার সাবজেক্টটি অ্যাড করে নেবেন। আমি সাবজেক্টটিকে টেনে কাস্টমাইজ করে নিতেছি। সাবজেক্টটিকে পজিশন মতন বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন পজিশন মতন বসিয়ে দিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে একটি শেপ অ্যাড করব। শেপ অ্যাড করার জন্য সিম্পলি প্লাস আইকনে চাপ দিব। এখান থেকে শেপস দেখতে পাচ্ছেন এটির উপর চাপ দিব। এই শেপসটিকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পরে নিচে দেখতে পাবেন রেডিয়াস নামে অপশন রয়েছে, এটিকে একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর শেপটার কোণা ঠিক হয়ে যাবে। তারপরে আমরা শেপটির কালার চেঞ্জ করব। নিচে দেখতে পাবেন কালার অপশন, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করব। তার জন্য গ্রেডিয়েন্টে চাপ দিব। দেওয়ার পরে এখানে আপনারা অনেক গ্রেডিয়েন্ট দেখতে পাবেন। আমি এই গ্রেডিয়েন্টটি ইউজ করব। আমি এটি আগে থেকে তৈরি করে রেখেছি। আপনি যদি গ্রেডিয়েন্টটি তৈরি করতে না পারেন, এখান থেকে প্লাস আইকনে চাপ দিবেন। এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতন কালার সিলেক্ট করবেন।
আবার এখানে চাপ দিলে আপনি আপনার পছন্দের কালারটি সিলেক্ট করতে পারবেন। এভাবে করে আপনারা গ্রেডিয়েন্টটি তৈরি করে নেবেন। আমি যেহেতু তৈরি করে রেখেছি, সিম্পলি আমার এই গ্রেডিয়েন্টের উপর চাপ দিতেছি। দেখতে পাচ্ছেন এক ক্লিকেই গ্রেডিয়েন্ট হয়ে গিয়েছে। তারপরে আমাদের নিচে আসতে হবে। নিচে আসলে দেখতে পাবেন স্টক নামক একটা অপশন রয়েছে, এটিকে সিম্পলি বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর আমরা স্টকের কালারটিকে চেঞ্জ করব। তার জন্য নিচে দেখতে পাবেন স্টক কালার রয়েছে, এখান থেকে আমরা সাদাটিকে সিলেক্ট করব। আমরা স্টকের সাইজটাকে আরেকটু বাড়াতে পারি। স্টকের সাইজ বাড়ানোর পরে আমরা সিম্পলি রাইট অপশনে চাপ দিব। দেওয়ার পরে দেখতে পাবেন বক্সটি তৈরি হয়ে গেছে। আমরা সেম এই বক্সটি কপি করে নেব। তার জন্য নিচে দেখতে পাবেন কপি অপশন রয়েছে, অবশ্যই বক্সটিকে সিলেক্ট করে নেবেন। তারপরে এই কপি অপশনের উপর চাপ দিবেন। দেওয়ার পরে দেখতে পাবেন বক্সটি কপি হয়ে গিয়েছে। সিম্পলি টেনে এটিকে এপাশে বসিয়ে দিন। এভাবে বসিয়ে দেওয়ার পরে আপনাদের টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার আগে আমরা বক্স দুটিকে লক করে দেই। তার জন্য বক্সের উপর চাপ দিব, এখান থেকে লেয়ারে চাপ দিব, তারপরে এই তালা আইকনে চাপ দিব। আমাদের দুটি বক্স সিম্পলি লক হয়ে যাবে। তারপরে লেয়ারটিকে বন্ধ করে দিব। আমরা চাইলে সাবজেক্টটিকেও লক করে দিতে পারি। তার জন্য সাবজেক্টের উপর চাপ দিব, এখান থেকে লেয়ারে যাব, এখান থেকে সাবজেক্টের পাশে যে তালা আইকনটি রয়েছে সেটির উপর চাপ দিব। দেখতে পাবেন আমাদের সাবজেক্টটিও লক হয়ে যাবে। এখন আমাদের টেক্সট অ্যাড করতে হবে। তার জন্য আমরা সিম্পলি প্লাস আইকনের উপর চাপ দিব, এখান থেকে টেক্সটের উপর চাপ দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন টেক্সটটি চলে এসেছে। আমরা এখানে একটিকে বড় করব। তারপরে টেক্সটের উপর ডাবল ক্লিক করে আমরা এখানে লিখব ডে 1, তারপরে ওকেতে চাপ দিব। দেওয়ার পরে এটির ফন্ট চেঞ্জ করব। তার জন্য আমরা এই আইকনের উপর চাপ দিব। দেওয়ার পরে একটু স্ক্রলিং করলে দেখতে পাবেন এখানে ফন্ট একটা অপশন রয়েছে, এটির উপর চাপ দিব। দেওয়ার পরে এখান থেকে আপনার পছন্দ মতন ফন্ট ব্যবহার করতে পারেন। আমি এই ফন্টটিকে ব্যবহার করছি। তারপরে ওকের উপর চাপ দিব। আমরা ফন্টের কালার চেঞ্জ করব। তার জন্য দেখতে পাবেন নিচে কালার অপশন রয়েছে, সিম্পলি এটার উপর চাপ দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা হলুদ কালারটি বেছে নিব। আমরা সেম লেখাটি কপি করে নিব। কপি করার জন্য লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় কপির উপর চাপ দিব। এটিকে টেনে এপাশের বক্সের উপরে নিয়ে আসব। নিয়ে আসার পরে টেক্সটের উপর ডাবল ক্লিক করব। তারপরে 1-এর জায়গায় আমরা সিম্পলি 30 লিখে দিব। তারপরে ওকের উপর চাপ দিব। দেখতে পাচ্ছেন 30টি নিচে চলে এসেছে। এটিকে আমরা একটু বড় করে দিব, তাহলে 30টি উপরে চলে যাবে। এভাবে আমরা এটিকে অ্যাডজাস্টমেন্ট করে নিব। এখন আমরা এই লেখা দুটিকে লক করে দিব। তার জন্য লেয়ারে চাপ দিব। এখান থেকে দেখতে পাবেন লেখা ডে 1 ডে 30 চলে এসেছে। এই দুটিকে সিম্পলি লক করে দিব। লক হয়ে যাওয়ার পরে আমাদের কিছু এলিমেন্ট অ্যাড করতে হবে, আরও কিছু টেক্সট অ্যাড করতে হবে। আমরা এখানে এখন আবার টেক্সট অ্যাড করব। তার জন্য প্লাস আইকনে চাপ দিব, টেক্সট, এখান থেকে আমরা লিখব সাবস্ক্রাইবার। এটি লেখার পর ওকেতে চাপ দিব। এটিকে ঠিক মতন অ্যাডজাস্টমেন্ট করে নিব। আমরা চাইলে এটির ফন্টটিকে চেঞ্জ করতে পারি। তার জন্য এখানে দেখতে পাবেন ফন্ট একটি অপশন রয়েছে, এটির উপর চাপ দিব। এখান থেকে আপনার পছন্দ মতন ফন্টটি বেছে নেবেন। এটিকে একটু বড় করে দিতেছি। আমরা আরেকটি টেক্সট অ্যাড করব। তার জন্য প্লাস আইকনে চাপ দিব, টেক্সট। আমরা এই টেক্সটে সিম্পলি 0 লিখব। মানে এখানে বোঝানো হচ্ছে আপনার প্রথম দিন সাবস্ক্রাইবার ছিল 0টি। সিম্পলি এটিকে অ্যাডজাস্টমেন্ট করে দিব। এই সেম লেখাটি আমরা কপি করব। আপনারা এতক্ষণে কপি করা শিখে গেছেন। এগুলো কপি করে এই পাশের বক্সে বসিয়ে দিবেন। 0-র জায়গায় আপনাদের যত সাবস্ক্রাইবার হবে ততগুলো লিখতে পারেন। আমি এখানে 1000 দিয়ে দিচ্ছি। তারপরে ওকেতে চাপ দিবেন। এখন আমাদের কিছু এলিমেন্ট অ্যাড করার পালা। তার জন্য আমরা প্লাস আইকনে চাপ দিব। এখান থেকে ফ্রম গ্যালারি আমরা এই তীর চিহ্নটি ব্যবহার করব। প্রথম দিন হচ্ছে আমাদের 0 সাবস্ক্রাইবার ছিল, মানে ডাউন বোঝানো হচ্ছে, সেজন্য এটিকে আমরা ডাউন করে দিব। আমরা এই তীরটির কালার চেঞ্জ করব। তার জন্য
এই তীরটির উপর সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে আইকন দেখতে পাচ্ছেন এটির উপর চাপ দিব। এখান থেকে আপনারা একটু স্ক্রলিং করলে দেখতে পাবেন কালারস ফিল্টার, এটির উপর চাপ দিন। এখান থেকে আপনাদের যে হিউ অপশনটি রয়েছে সেটিকে আপনারা রিড যখন হয় তখন এটিকে রেখে দিন। আমরা এই এলিমেন্টটি আবার অ্যাড করব, তার জন্য প্লাস আইকন, তারপরে ফ্রম গ্যালারি, এটিকে আমরা এই পাশে বসিয়ে দিব। মানে এখন ইউটিউব গ্রোথ, সাবস্ক্রাইবার গ্রোথ বোঝাচ্ছে। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা একটু টাকার এলিমেন্ট অ্যাড করব, তার জন্য প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি, দেখতে পাচ্ছেন আমাদের টাকার পিএনজিটি চলে এসেছে, বাট এটি সবার উপরে চলে এসেছে, তার জন্য আমাদের এটিকে নিচে নিতে হবে। পিএনজিটিকে আমরা ঠিক মতন অ্যাডজাস্টমেন্ট করব। আমরা এখানে বসাতে চাচ্ছি, এখানে বসানোর পরে আমরা এটিকে সবার নিচে নিয়ে যাব। তার জন্য লেয়ারের উপর চাপ দিব। এখান থেকে টাকার পিএনজিটিকে গ্লোয়ের নিচে নিয়ে এসে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন এটি টাকার পিএনজিটি নিচে চলে গিয়েছে। আপনারা চাইলে আরো কিছু অ্যাড করে থাম্বনেলটিকে আরো সুন্দর করতে পারেন। আজ এই পর্যন্ত দিয়ে দেখাচ্ছি। আর একটা কথা, আপনার যে সাবজেক্টে চুলে বা পাশে গ্লো ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটি একটি অ্যাডভান্স ফিচার। আপনারা যদি এই ফিচার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি পরবর্তী ভিডিওতে এই ফিচার সম্পর্কে আলোচনা করব। এই থাম্বনেলটিকে সেভ করার জন্য আমরা সেভ আইকনের উপর চাপ দিব। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, তারপরে এখান থেকে জেপিজি সিলেক্ট থাকা অবস্থায় এই কাস্টম থেকে আমরা আলোটার উপর চাপ দিব, তারপরে সেভ টু গ্যালারির উপর চাপ দিব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।